السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين وبعد। বৃষ্টি ভেজা এই সন্ধ্যায় আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে পরকালের চিন্তা ভাবনা এ বিষয়ের উপর কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে অল্প কিছু সময়ের জন্য পাঠিয়েছেন। এই দুনিয়া আমাদের আসল জায়গা নয়, পরকালই হলো আমাদের আসল জায়গা এবং আসল ঠিকানা। আমাদের বাপ দাদাদের বাড়ি মূলত জান্নাতে। আমরা তো জান্নাতে যাওয়ার জন্যই দুনিয়াতে মেহনত করছি, কিন্তু দুনিয়ার এই জীবনে এসে আমরা দুনিয়াটাকে এমনভাবে প্রাধান্য দিয়ে থাকি যে আখিরাতের কথা আমরা ভুলে যাই। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আ'লার 16 এবং 17 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বরং তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দিয়ে থাকো, অথচ আখিরাত সর্বশ্রেষ্ঠ এবং স্থায়ী। আমরা যারা দুনিয়াদারি করি, এই দুনিয়াদারি করতে গিয়ে দিনদারিও আমরা করে থাকি, কিন্তু যখন দিন এবং দুনিয়া উভয়টা আমাদের সামনে আসে তখন আমরা দুনিয়াটাকে প্রাধান্য দিই, কারণ দুনিয়াটা নগদ আর আখিরাত হলো এটা বাকি। এই জন্য আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুল আ'লার মধ্যে বলেন যে এটি একটি আধ্যাত্মিক রোগ, মানুষের একটা মানসিক রোগ, যে আমরা দুনিয়াকে মূল মনে করি আর আখিরাতকে আমরা মনে করি একটি হলে হতেও পারে, না হলে নাও হতে পারে, এটাকে আমরা অগ্রাধিকার দিই না। কিন্তু আল্লাহ ওয়ালা যারা ছিলেন, আল্লাহ প্রিয় বান্দা যারা ছিলেন, তারা সর্বদা আখিরাতকে তারা প্রাধান্য দিতেন। এই জন্য একজন বুজুর্গ বলেছেন, আউলিয়া নে লাথ মারি দুনিয়া কে দৌলত পে যাব, आ पड़े उसके पैर पर दुनिया के सब। আল্লাহ ওয়ালারা, আল্লাহর ওলিরা যারা ছিলেন, তারা দুনিয়ার সম্পদে লাথি মারছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াকে তাদের পায়ের নিচে দিয়ে দিয়েছেন। হযরত কাসেম নানুতুবী রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের মুহতামিম ছিলেন। একবার এক ব্যক্তি তার কাছে অনেকগুলো টাকা হাদিয়া নিয়ে এসেছে। তো বলছি যে আমার মাদ্রাসার দরকার নেই, এটা তুমি অন্য কোথাও দিয়ে দাও, অন্য কোথাও এটাকে ব্যবহার করো। পরে লোক বেচারা কি করবে, কোনো ঠিক না পেয়ে ওনার জুতার মধ্যে 2 লাখ টাকার মতো ঢুকিয়ে দিয়ে চলে যায়। কাসেম নানুতুবী রহমতুল্লাহ আলাইহি বললেন, দেখো দুনিয়া জুতার ভিতরে এসে ঢুকে গেছে। দুনিয়ার কোনো আনন্দ খুশি এটা স্থায়ী নয়, পরিপূর্ণ নয়। আখিরাতের খুশি এটা স্থায়ী। আখিরাতে মানুষ যে আল্লাহ তাআলার নিয়ামত পাবে, জান্নাত দান করবেন, এই জান্নাতের নিয়ামত যে তাকে দেওয়া হবে, এটা শুরু হবে, শেষ হবে না। জান্নাতে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে হুর দান করবেন, গিরমান দান করবেন, ফল ফলাদি দান করবেন, খাবার, বিশাল খাবারের সমাহার দান করবেন, কিন্তু এটি শেষ হবে না। আমরা এই পৃথিবীতে থেকে মনে করি পৃথিবীটা বিশাল এক জগৎ। 3টি জগৎ আছে মূলত, একটি আলমে দুনিয়া, আর একটি হলো আলমে আখিরাত, আর একটি হলো আলমে বরজাখ। আমরা যখন দুনিয়াতে আসি তো মনে করি দুনিয়া বিশাল, খাও দাও ফুর্তি করো, এখানে আবার কিসের দিনদার, এখানে কেন আবার ধর্মের বিষয়। আখিরাতে যাবে যখন মানুষ পরকালে, অর্থাৎ কবরের আখিরাতে প্রথম ঘাঁটি বরজাখী জগতে যখন যাবে, মনে করি এর থেকে তো বিশাল জগতই হতে পারে না।
এটা বিশাল মনে হবে তার কাছে। এরপরে আবার বান্দা যাবে পরকালে, বিশাল জগৎ, পরকাল, আখিরাত। তো মনে করবি যে এর থেকে তো বিশাল কোনো জগতই হতে পারে না। আসলে মানুষ তার হালাত অনুযায়ী এটা বুঝে। এই জন্য আমাদেরকে এই দুনিয়াতে থাকতে হবে মুসাফিরের মতো। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল, প্রান্তসালার প্রতীকের মতো। ইতিহাসের বিখ্যাত বুজুর্গ, মসজুদ টাইপের বুজুর্গ হযরত বাহলুল রহমতুল্লাহ আলাইহি বাদশাহ হারুন রশিদের দরবারে যেতেন। যে বাদশাহ হারুন রশিদ প্রতিদিন ঘুমানোর আগে বহু নফল নামাজ পড়তেন। পুরা বাড়িটা ছিল এটা কোরআনের এক গুলশান, কোরআনের এক বাগান। একবার এই বুজুর্গ মজজুব বা হারুন রশিদের সাথে বিভিন্ন খোঁজ গল্পের মাঝে অনেক কথাবার্তা হলো। তো বাদশাহ হারুন রশিদ একটা লাঠি তার হাতে তুলে দিল, বলল যে যদি কোনো বোকা মানুষ পাও তাহলে তাকে এটা দিয়ে দিও। তো দুনিয়ার যত চালাক মানুষ আছে তারা মনে করে যে আমি যে চালাকি করে কেউ বোঝে না, কিন্তু দুনিয়ার বোকা মানুষটাও বুঝে যে আমার সাথে চালাকি করা হচ্ছে। তো বাহলুল বুঝতে পারলেন যে বাদশাহ আমাকে বোকা মনে করে লাঠিটা হাতে দিয়েছে। বহুদিন পরে বাদশাহ খবর দিয়েছে বাহলুলকে যে একটু দেখা করার দরকার, একটু দেখতে চাই বাহলুলকে। তো বাহলুল যে সে অসুস্থ এই খবর পাঠিয়েছে। বাহলুর হাতে লাঠি নিয়ে বাদশাহ হারুন রশিদের দরবারে উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে বলছে, বাদশাহ নামজাদা কী খবর? যে আমি তো দূরদারাজের সফরে বলছে, সৈন্য সামন্ত পাঠাইছে। কিন্তু না, তো এই জায়গায় তো সৈন্য সামন্ত কোনো কাজ আসে না। তো দুনিয়াতে ঘুরলাম, অনেক জায়গায় গেলাম, কিন্তু আপনার থেকে বড় বোকা আর কাউকেই পাইনি। এই জন্য আপনার আমানতের লাঠিটা আপনার হাতে দিলাম। তো উনি বুঝেছিলেন যে এই দুনিয়া একটা অস্থায়ী জায়গা, এখানে দুনিয়াদারি করে বাদশাহী করে কী লাভ। কারণ প্রধানমন্ত্রীর জন্য সে যদি মেয়ে হয় 5টা কাপড়, আবার কাজের বুয়া তার জন্য 5টা কাপড়, একজন ঠেলা মজুরওয়ালার জন্য 3টা কাপড়, আর একজন মন্ত্রী এমপির জন্য 3টা কাপড়। ওই একই ধরনেরই কাপড়, একই মাটির নিচে তাকে দিতে হবে, কোনো পার্থক্য নেই। এই জন্য যারা মৌদের ইয়াদ করে জীবন কাটিয়েছে তারাই মূলত সফল কাম হয়েছে। হযরত ফারুক আজম হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একবার রাষ্ট্রীয় সফরে বের হলেন। সফর অবস্থায় সমস্ত খাবার আসবাব সব শেষ হয়ে গেল। দেখলেন যে এক রাখাল ছাগল চড়াচ্ছে। তো জিজ্ঞেস করলেন, কি অবস্থা তোমার? আমরা তো ক্ষুধার্ত, ক্ষুধার কারণে আমরা তো পথ চলতে পারছি না, আমাদেরকে একটু একটা ছাগল দাও, আমরা দুধ পান করব। বলছি, এই ছাগলের মালিক তো আমি নেই, আমি রাখাল, আমি ছাগল চড়াই, আপনাকে কেমনে আমি এই ছাগলটা দিই? তখন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার তাকওয়া পরহেজগারিকে যাচাই করার জন্য বললেন যে আমি কিছু টাকা পয়সা দেবো তোমাকে, তুমি পুরো ছাগলটা আমাকে দিয়ে দাও। হাজার হাজার ছাগল, তোমার মালিক তো আর এটা বুঝতে পারবে না যে এই ছাগল তুমি আমার কাছে বিক্রি করেছো, তুমি কিছু টাকা পাইলে। তখন রাখাল বলতেছে, ফাইনাল্লাহ, আমার আল্লাহ কোথায়? আল্লাহ কি দেখবেন না? আমি হয়তো আমার মনিবের চোখকে ফাঁকি দিতে পারি, কিন্তু আমার রবের চোখকে তো আমি ফাঁকি দিতে পারবো না। ঠিক তেমনিভাবে খলিফা একবার ফরমান জারি করলেন যে দুধের মধ্যে পানি মিশানো যাবে না। সারা দেশে এলান হয়ে গেল। এক গোয়ালিনীর মেয়ে, গোয়ালিনী তার মেয়েকে বলছে, মা
এখন তো গরুর দুধ কম হয়, আর এই কম দুধ বিক্রি করে আমাদের সংসার চলে না। একটু দুধের সাথে পানি মিশিয়ে দিও। মেয়ে বলতেছে যে মা, খলিফা তো দুধের সাথে পানি মিশাতে নিষেধ করেছেন। কোথায় খলিফা আর কোথায় আমরা, কিভাবে দেখব? যদি খলিফা যদি নাও দেখে, আল্লাহ তো দেখবেন, কিন্তু খলিফা ওমর ছদ্মবেশে জানালার পাশে বসে বসে কান লাগিয়ে শুনতেছিলেন এই ঘটনা। এই খলিফা দেখলেন যে এই গোয়ালিনীর মধ্যে, মেয়ের মধ্যে এত পরহেজগারি, এত তাকওয়া, এর সাথেই আমার ছেলে আবদুল্লাহর বিবাহ দেওয়া দরকার। পরে সকালবেলায় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তার স্ত্রীকে পাঠালেন যে তার ছেলে আবদুল্লাহর সাথে বিবাহের প্রস্তাব। গোয়ালিনীর মেয়ের সাথে খলিফার ছেলের বিবাহের প্রস্তাব, কত বড় প্রস্তাব! কি জন্য? এটা তাকওয়ার উপহার, তাকওয়ার পুরস্কার হিসেবে। এই জন্য আখিরাতের ফিকির, আখিরাতের চিন্তা আমাদেরকে করতে হবে। হাদিসে পাকের মধ্যে দেখা যায়, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يقول اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। হে আমার রব, আপনি দুনিয়াতে আমাকে কল্যাণ দান করুন এবং আখিরাতেও আমাকে কল্যাণ দান করুন এবং আমাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করুন। عن عروة عن عائشة رضي الله تعالى عنها أنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الدنيا دار من لا دار له وقال من لا মাল লাহু ওয়ালাহা ইয়াজমাউ মান লা আকলা লাহু। যে দুনিয়ার সম্পদকে জমা করে তার কোনো আসলে জ্ঞান নেই। আর আমরা আজকে টাকা পয়সা, ডলার, রিয়াল এগুলো জমা করতেছি সুইস ব্যাংকে, যে আমরা এটা দিয়ে কাজ হবে, কিন্তু মরে যাওয়ার সময় কি এটার কোনো কাজ আছে? যে না, আমার যে যখন কাফনের কাপড় পরানো হবে তার মধ্যে 1000 রিয়াল তোমরা ঢুকায় দিও, আমার এটার মধ্যে 1000 রুপি দিয়ে দিও, 1000 ডলার দিয়ে দিও। তা আমি ঘুষ দিলে মুনকার নাকির এবং যে ফেরেশতা জিজ্ঞাসাবাদ করবে আমার থেকে সরে যাবে। সেখানে ঘুষেরও কোনো ব্যবস্থা নেই, সেখানে কোনো পকেটও নেই, নিয়ে যাওয়ারও কোনো ব্যবস্থা নেই। এই জন্য আখিরাতের চিন্তা আমাদের মধ্যে কীভাবে আসবে? আখিরাতের চিন্তা তখনই আমাদের মধ্যে আসবে যখন আমরা আখিরাতের জিন্দেগি যাপন যারা করতেছে, আল্লাহওয়ালা যারা আছে তাদের সোহবত এবং সান্নিধ্য যখন করব। মুসা আলাইহিস সালামের জামানায় যে জাদুকররা মুসা আলাইহিস সালামের বিপক্ষে দাঁড়িয়ে গিয়েছিল, ফেরাউনের পক্ষ হয়ে মুসা আলাইহিস সালামের বিপক্ষে দাঁড়িয়েছে, কিন্তু তারা একটা কাজ করেছিল। সে কাজটি হলো যে তারা মুসা আলাইহিস সালামের বেশভূষা আকৃতি ধারণ করেছিল। মুসা আলাইহিস সালাম পাগড়ি পরেছিল, তারা পাগড়ি পরেছে। মুসা আলাইহিস সালাম জুব্বা পরেছেন, তারাও জুব্বা পরেছে। আর যখন প্রতিযোগিতা শুরু হয় তখন জিজ্ঞেস করছে, হুজুর মুসা আলাইহিস সালাম, আল্লাহ নবী, আমরা কি আগে ছাড়বো না আপনি আগে ছাড়বেন? তো মুসা আলাইহিস সালাম খুশি হয়েছেন, বলছেন তোমরাই আগে ছাড়বো। তো যখন তারা রশিগুলো ছাড়ছে, তো সাপ হয়ে গেছে, বড় বড় সাপ, উনি একটু ভয় পাচ্ছিলেন। তা আল্লাহ তাআলা বললেন যে ভয় পেও না, লা তাখাফ, তুমি একটু ছেড়ে দাও, তুমি ভয় পেও না, দেখবা এটা সবগুলোকে ক্রাশ করে ফেলবে। হয়েছে তাই। কিন্তু এই যে অল্প সময়ে নবীর সান্নিধ্য, একজন জলিলুল কদর নবী মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সান্নিধ্যে এসে তারা আল্লাহওয়ালা হয়ে গেছে। এমন মজবুত ইমান, ফেরাউন বলছে তোমরা মুসার উপর, মুসা এবং হারুনের রবের উপর ঈমান আনছো, আমি তোমাদেরকে লাউ কাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ ওয়া লা উসাল্লিবান্নাকুম ফি জুযুআইন নাখিল, তোমাদের হাত পা কেটে দেব উল্টা মুখ করে, তোমাদেরকে শুলিত চড়ানো হবে। তারা বলছে সব কিছু মানতে রাজি। এই অল্প সময়ের মধ্যে
তাদের মধ্যে যে পরিবর্তন লক্ষ্য করা গেল কি কারণে? সান্নিধ্য। এই জন্য কোনো বুজুর্গ বলেছেন, এক জামানা সোহবতে বাউলিয়া বেহতের আজ সদ সালা তাআতে বেরিয়া। এক সময়, এক জামানা, অল্প সময় কোন আল্লাহওয়ালার সান্নিধ্য, আল্লাহর ওলির সান্নিধ্য, এটি 1,000,000 বছর ইবাদতের থেকেও এটা উত্তম, 1000 বছর ইবাদতের থেকেও উত্তম। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলছেন যে এটা তো এরকম বলা হয়েছে যে এক জামানা সোহবতে বা বেহতেরা সদ সালা, 100 বছর, আমি বলি যে 1,00,000 বছর থেকে এই সান্নিধ্য, আল্লাহওয়ালাদের সান্নিধ্য। আজকে দুনিয়ার মাহাউল কি? দুনিয়ার মাহাউল হলো যে দুনিয়া তার দেশের যে আমরা চলতে চলতে এখন দুনিয়াওয়ালা আমরা হয়ে গেছি। অথচ দুনিয়ার হালাত কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর দুনিয়া মালউন, দুনিয়া হলো অভিশপ্ত। ওয়া মালউনুন মা ফিহা, এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সেগুলো অভিশপ্ত, ধ্বংস হয়ে যায়। ইল্লা যিকরুল্লাহ, কিন্তু আল্লাহর জিকির, আল্লাহর ইয়াদ, আল্লাহর স্মরণ, এটা শুধু থাকে। এই জন্য বিখ্যাত বুজুর্গ মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, যিনি বানিয়ে জামিয়া ইসলামিয়া পটিয়া, বলতেন, কলবে জাকির দে মুঝে और रोने वाली आँख दे ताकि मैं रोता रहूं तेरे रज़ा के वास्ते। আয় আল্লাহ, এটা জিকির করনেওয়ালা অন্তর আমাকে দান করো, আর এমন একটা নজর, এমন একটা দৃষ্টি আমাকে দান করো, যে নজর, যে দৃষ্টি, যে চোখটা শুধু তোমার মোহাব্বতে, তোমার ইশকে, তোমার রেজামন্দির জন্য শুধু পানি ঝরাবে। সঈদুত তাইফা হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরবী মক্কি রহমতুল্লাহ আলাইহি বাইতুল্লাহতে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন, মাওলা, দুনিয়াতে চলছি, এই বাইতুল্লাহতে কত মানুষ তোমার ঘর জিয়ারত করতেছে, তাওয়াফ করতেছে, সাই করতেছে, কতজন, কেউ বাড়ি চায়, কেউ সুন্দর স্ত্রী চায়, কেউ জান্নাত চায়, কেউ জাহান্নাম থেকে মুক্তি চায়, কেউ সন্তানদের উন্নত ভবিষ্যৎ কামনা করে, আর আমি ইমদাদুল্লাহ শুধু তোমাকেই চাই। সুবহানাল্লাহ। আমি ইমদাদুল্লাহ শুধু তোমাকেই চাই, তোমার মহব্বতে আমি এরকম ফেদা হতে চাই। এই জন্য পরকালের চিন্তা মানুষকে গুনাহ থেকে বাঁচাতে পারে, অন্য কোনো চিন্তা মানুষকে গুনাহ থেকে বাঁচাতে পারে না। এই জন্য সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আজমাইন এমন এক জিন্দেগি গঠন করেছিলেন যে জিন্দেগির মধ্যে কোনো হতাশা ছিল না, কাপড় ছেঁড়া ফাটা কাপড়, খাবার দাবার নেই। কয়েকদিন খন্দকের জিহাদে গর্ত খনন করছেন, খাবার নেই, পেটে পাথর বান্ধা, নবীজিরও বান্ধা। আল্লাহ নবী সাহাবীদেরকে তালিম দিচ্ছেন, আখিরাতের তালিম। আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা। হে আল্লাহ, দুনিয়ার সাজসজ্জা, দুনিয়ার প্রশান্তি, দুনিয়ার আরাম আসলে কোনো আরাম না, আখিরাতের আরামটা প্রকৃত আরাম। হে আল্লাহ, তুমি আনসার এবং মুহাজিরদেরকে মাফ করে দাও। ইতিহাস কালের নীরব সাক্ষী যে সাহাবায়ে কেরামের এই ত্যাগ আর কুরবানি, মানুষ নজিরবিহীন এই ত্যাগ এবং কুরবানি সাহাবীদের। পৃথিবী সাহাবীদের এই কুরবানি কোনো মর্যাদা দিতে পারবে না। রাসূলের মহব্বতে, ইসলামের জন্য তারা এই কাজগুলো করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাবিসাল হারির ফিদ দুনিয়া ফালাইসা ফালাই ইয়ালবিসাহু ফিল আখিরাহ। যে দুনিয়াতে রেশমের কাপড় পরবে, সে আখিরাতে রেশমের কাপড় পাবে না।
কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে রেশমি পোশাক পরাবেন, সবুজ রেশমের পোশাক, পাতলা মোটা যেটা দরকার সেটা পরাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলছেন, মান শারিবাল খামরা ফিদ দুনিয়া সুম্মা লাম ইয়াতুব মিনহা হারামাহা ফিল আখিরাহ বা হুরিমাহা ফিল আখিরাহ। যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করে, শরাব পান করবে দুনিয়াতে, অথবা এই শরাব পান করার গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে তাকে জান্নাতের যে শরাব, ইসকাউনা মির রাহিকিন মাখতুম খিতামুহু মিসক ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন ওয়া মিজাজুহু মিন তাসনিম আইনাই ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। ইনটেক যে মদ শরাব তাদের ভাগ্যে জুটবে না। এই জন্য আমাদেরকে আত্মশুদ্ধি করতে হবে। কোরআনে কারীমের সূরাতুল আলার একটু আগে যে আয়াতটি পড়া হয়েছে, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যে আত্মশুদ্ধি করেছে, নিজেকে শিরক থেকে, বেদাত থেকে, খরাফাত থেকে নিজেকে মুক্ত রেখেছে, সে সফল কাম হয়ে গেছে। এবং যে তার রবের নাম উচ্চারণ করে নামাজ পড়ে, এটার সাথে এটার সম্পর্ক, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। যে যারা আত্মশুদ্ধি করছে তারা তো সফল, তারা তো এরকম আখিরাতকে প্রাধান্য দিচ্ছে। আর যারা আত্মশুদ্ধি করে নেই তারা মূলত দুনিয়াকে প্রাধান্য দিয়েছে। যেন মন চাহি জিন্দেগি আর রব চাহি জিন্দেগি অনেক তফাৎ। মন চাহি জিন্দেগিতে শুধু চাই আর চাই, দাও দাও। আর রব চাহি জিন্দেগির মধ্যে মাওলায় পাকের ইশকে মোহাব্বতের ওনাজারি করা, জিকির করা, তেলাওয়াত করা, নামাজ পড়া, আল্লাহকে ডাকা, সুন্নত মোতাবেক চলা, আল্লাহ ওয়ালাদের এক তর্জকে অনুসরণ করা। এই জন্য প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তামান্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। নিশ্চয়ই যারা আমার সাক্ষাতের প্রত্যাশা করে না, পার্থিব জীবন নিয়ে সন্তুষ্ট হয়ে গেছে, মুতমাইন হয়ে গেছে, নিশ্চিন্ত হয়ে গেছে, ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, এবং তারা আখিরাত থেকে গাফিল হয়ে গেছে। এই লোকদের অবস্থা দেখি আল্লাহ বলছে, উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন, তাদের স্থান হলো জাহান্নাম। জাহান্নামই তাদের আশ্রয় স্থান। আর যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে আসছে, হামাস ইন্তেফাদা আন্দোলন আজ ৭২ বছর যাবৎ ফিলিস্তিন আল কুদুসকে রক্ষা করার জন্য নিজের পিতা, নিজের সন্তান, নিজের স্ত্রী, পুত্র, পরিবার, পরিজনকে তারা শহীদ হয়ে যাচ্ছে। কত মা বোনের বুক খালি হয়েছে, কত শিশু এতিম হয়েছে, কত কোল খালি হয়েছে, কিন্তু তারা আল্লাহর জন্য, আল কুদুসের জন্য, বাইতুল মুকাদ্দাসের জন্য শহীদ হয়ে যাচ্ছে। এরা তো সফল, সার্থক। যারা দ্বীনের জন্য জীবন দেয়, তাদের থেকে বড় সুখী মানুষ আর কেউ হতে পারে না। তাদের মৃত্যুটা হলো এক গর্বিত মৃত্যু, ইসলামের জন্য, দ্বীনের জন্য যারা শাহাদাত করে। তাই আসুন আমরা মৌতের ফিকির করি, আখিরাতের চিন্তা ভাবনা করি, শিরক বেদাত থেকে নিজেকে বাঁচাই, তাওহীদে বিশ্বাসী হই, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকি, দ্বীন ইসলামকে মেনে চলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে, নবী হিসেবে মানি। তাহলেই আমাদের এই দুনিয়ার জগৎ সুন্দর হবে, পরকালও সুন্দর হবে। সবাইকে সন্ধ্যাকালীন মোবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।